মা তুমি কেমন আছো মা? আমার সোনা মানিক, কতদিন পর আমি আমার মায়ের দেখতেছি। কেমন আছো মা? ওরে আমার সোনা, আমার মানিক, আমার মা। আপনি কি আমাকে কোলে নিয়েছেন কেন? আমি তোমার মা। তুমি তোমার মারে চিনতে পারতেছো না? এই যে দেখো, আমি তোমার মা। মিথ্যে কথা, আমার কোনো মা নাই, আমার মা অনেক আগেই মরে গেছে। না মা, তোমার মা মরে নাই তো। এই যে তোমার মা তোমার সামনে দাঁড়ায় আছে। তোমার এসব কথা কে কইছে? এই যে দেখো, আমি তোমার সামনে দাঁড়ায় আছি। আমার কোনো মা নাই, আমার শুধু আব্বু আছে, আমারে ছাইড়া দেন। মা, আম্মু কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনি কি ভাবছিলেন আমরা খারাপ থাকুম? আল্লাহর দয় আমরা অনেক ভালো আছি, কিন্তু আপনারা দেখে এরকম অসহায় লাগতেছে কেন? আপনার তো অনেক আনন্দে থাকার কথা। সবই আমার কপাল। আজকে আমার ভাগ্য আমার হিসাবে এনে দাঁড় করাইছে। আমার ভাগ্য দোষে আমি সবকিছু হারাইছি। বেশি লোভ করছিলাম তো, তাই লোভের শাস্তি পাইতেছি। সুমাইয়া, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি খেলতেছো, খুব ভালো কথা, কিন্তু ওর মা আর দাদি ওরা কই? ওদেরকে যে দেখতেছি না। মা ঘরে আছে আর দাদি বাইরে গেছে। মা সুমাইয়া, এই মা তুমি কার লগে কথা কইতেছো? তুমি কেমন আছো? তুমি তুমি এই সময় বাড়িতে কি করতেছো? সে অনেক কথা, সব কমু। তার আগে আমার এক গ্লাস পানি খাইতে দাও, খুব পিপাসা লাগছে। আগে তুমি আমার কথার জবাব দাও, তারপর তোমার যা যা লাগবো আমি সবই আইনা দিতেছি। তোমাকে এখানে রেখা শহরে আমার মন টিকতেছিল না, তাই শহর থেকে চলে আইছি। ভাবতেছ শহরে যাবোই না, গ্রামেই থাকুন, এইখানে কিছু একটা করুন। কি করবা এই জায়গায়? শহরে যায় মাত্রই তুমি কয়টা টাকা কামাই করতেছো, আর এর মধ্যেই তোমার মন চেঞ্জ হয়ে গেছে। হাই, তোমার আমি কি কইছিলাম? তুমি সবই ভুলে গেছো। তোমার আমি কইলাম তুমি শহরে যায় ভালোভাবে ইনকাম করো, আমার লেগে হাতের বালা, গলার হার সবকিছু বানাই না দিবা। আর তুমি এখনই সবকিছু ভুলে গেছো। তুমি বাড়িতে এসে পড়ছো। এই যে শোনো, আমি না তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যাও, তুমি এখনই আবার শহরে যাও। আমি বুঝলাম না, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এতদিন পর ঢাকা থেকে বাড়ি এসে আমার মনে তুমি খুশি হও নাই, যাতে ব্যবহার করতেছো। বাবা, তুই কেমন আছোস? কেমন থাকি মা? বাড়িতে আইতে নাই তো তোমার বউ মাঝে কি ব্যবহার করতেছে, কইতেছে আমি কেন এখানে এলাম, এখনই ঢাকায় চলে যাই। আমি যে বাড়িতে আইছো খুশিই না। বৌমা, সাব্বির মাত্র বাড়িতে আইছে, তুমি ওর সাথে এই ব্যবহার করতেছো কেন? কেন খারাপ আচরণ করবো না কন্ত? আপনার পোলায় কি ভালো কামটা করছে? সে কিছুদিন হয়েছে শহরে গেছে, ভালো ইনকাম করা শুরু করছে, করতে না করতে এখন গ্রামে এসে পড়ছে। কয় আপনার পোলা নাকি আর শহরে যাইবো না, তার ওই জায়গায় ভাল লাগে না। যদি না যায়, আমার পোলা না যাইব। ওর বাড়ি আছে, ঘর আছে, ক্ষেত খামার আছে। ওর মন চলে শহরে যাইবো, না ছিল বাড়িতে থাকবো। তোমার সমস্যা কোথায়? হ মা, আমিও না বুঝতেছি না ওর সমস্যা কোথায়, এরকম ব্যবহার করতেছে কেন? আমার শোনেন, আমি আপনার ঘরে শেষবারের মতো একটা কথা কইতেছি। আপনার পোলায় কই যাইবো না যাইবো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার পোলায় যদি আমার এই সংসারে ঠিকমতো ভরণ পোষণ না দিতে পারে, আমার সকালাত পূরণ না করতে পারে, তাহলে আমিও এই সংসারে থাকবো না। আমি আমার মাইয়ারে নিয়ে বাড়ি থেকে একবারে চলে যাব। দেখলা মা, দেখলা তোমার বৌমা কেমন ব্যবহার করতেছে? দিনকে দিন তোর লোভ কেমন যেন বাড়তেছে। কি আর করবি, যখন লাগাম তাই না ধরার দরকার ছিল তখনই তো দরস নাই, এখন তার কিছু করার নাই। এই শোন, বাদ দে তো সব, এই যা ঘরে যা, যা। আব্বু, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তোর জন্য খেলনা, চকলেট সব কিছু আনছি, ব্যাগেই আছে। চলো ঘরে যাই। যা। চলো, তোর জন্য অনেকগুলো খেলনা আনছি।
আমিও রান্নাঘরে যাই, যাই আর দেখি কাল নাগে নিয়ে আবার রান্নাঘরে কি ভাঙাচুরা করতেছে। আমার আর ভাল লাগতেছে না এই সংসারটার মধ্যে। খাটতে খাটতে আমি মরে যেতেছি, আর আমার কথা শোনার মতো একটা মানুষও নেই। কেউ আমার কথায় দাম দেয় না। কি আর করবো, আমার হয়েছে যে পোড়া কপাল, এই কপালে কোনোদিন চুক নাই। সাই, রান্না তো করণই লাগবো, সাইল মেপা নিয়ে আসি। বোমা বোমা একটু দাঁড়াও, শুনো, সাব্বির অনেকদিন পরে বাড়িতে আইছে, ঠিক মতো রান্না বান্না করো, ওরে খাইতে দাও। দয়া করে তুমি ওর সাথে ঝগড়াঝাটি করো না। হ, আমিও ভাইবা নিছি আপনার পোলার নিয়ে এখন থেকে আর কোনো কথা কমু না, সবসময় মুখে তালা লাগাই রাখবো। আমি তো ভালো কথা কইলেও ওটা ভালো না, সবসময় খারাপ মনে হয়। আমিও ভাইবা নিছি এখন থেকে এই বাড়িতে আর কোনো কথা কমু না, সারাক্ষণ চুপচাপ থাকবো। আর চুপচাপ থাইকা যদি কোনো কাজ না হয়, তাহলে আমি আমার মাইয়ারে নিয়ে বাপের বাড়ি একবারে যাবো গা। এই তুমি সবসময় তো তেরা তেরা কথা বলো কেন? আমি কি বলছি যে তুমি তোমার মেয়ের না বাপের বাড়িতে চলে যাও? হ্যাঁ, একবারই এত কথা বলো কেন? কই আমি বেশি কথা কইলাম? আমার তো ছোট্ট একটা বাচ্চা আছে, আমার বাচ্চার কি কোনো ভবিষ্যৎ নাই? আমার কি তার দিকে তাকান লাগবো না? সবসময় কি সংসার সংসার করলে আমার হইব নাকি? আপনার ছেলের তো তার নিয়ে কোনো ভাবনা চিন্তাই নাই, যত ভাবনা সব আমার। আপনার পোলা যেই কামাই রোজগার করে, এটা তো সংসারের পিছনেই খরচ হয়ে যায়। আপনার ছেলে কি একবার ভাবছে আমার সন্তানের ভবিষ্যতের কথা? শোনো, সুমায়ের এনে তোমার কথা চিন্তা করতে হইব না। কোনো বাপ চায় না তার মেয়ের ভবিষ্যৎ খারাপ হোক। সুমায়ের চিন্তা সুমায়ের বাপে করবো। শুনেন মা, আপনার ছেলে যদি তার মেয়ের কথা চিন্তাই করতো, তাহলে শহর থেকে এভাবে আসতে পারতো না। সে কষ্ট হইলেও শহরেই থাইকা যেত, আরো টাকা ইনকাম করতো, কইরা আমার মায়ের একটা ভবিষ্যৎ করতো। আবার সে আস্তে আস্তে শুরু করছে, সে আর কোনোদিন শহরে যাইবো না। আচ্ছা কন্ত, এই জায়গায় থেকে সে কি কামাই রোজগার করবো? ও মা, কেন রোজগার করতে পারবো না? গ্রামের মানুষ কি রোজগার করে খায় না, না তারা না খাইয়া থাকে? আমার না মা, এসব নিয়ে আর কথা কইতে একদমই ভালো লাগতেছে না। আমি আর রান্না বসাবো, সরেন, আমি আমার সাইলেন্টে দেন। আর একটা কথা শুনেন মা, আপনাকে যা ভাল লাগে আপনারা তাই করেন, আমার আর কোনো কথা কইতে আসবেন না। আমি মুখ বুঝা সবকিছু সহ্য করবো, আর যেদিন সহ্য করতে না পারবো, ওই দিন আমি আমার মাইয়া নিয়ে বাড়ি থেকে একবারে চলে যাব। হ, আমাদের যা মনে চায় আমরা তাই করব। দয়া করে তুমি একটু মুখটা বন্ধ রাখো। আর কথা শোনো, সাব্বির অনেকদিন পর বাড়িতে আইছে, একটু ভালো করে রান্না করো। আমি ওই রেশমাকে বাড়ির থেকে কটা ডিম নিয়ে আসি, সাব্বির আবার ডিম খাইতে চাইছে। হ হ, আমি আমার নিজের ভালো নিজে বুঝা নিমু, অনেক হয়েছে। এই সংসারে খাটতে খাটতে নিজের জান জীবন শেষ করে দিছি। এখন থেকে আমি আমার ভালো চাবো, কারো ভালো আমার দরকার নেই। আপু তুমি কিছু বলতে পারো না? মা শুধু দাদের সাথে ঝগড়া করে। মাগো, তোমার মা খুব ভালো মানুষ, তোমারে আমারে আর তোমার দাদিরে খুব ভালোবাসে। এই যে তোমার মা আমার শহরে পাঠাইছিল, আমি যে তাড়াতাড়ি চলে আইছি না, তাই তোমার মা রাগ করতেছে। শোনো, মা কিন্তু তোমাকে অনেক কথা বলে, তারপরে তুমি মাকে কিছু বলো না। শোনো মা, তুমি তো এখন ছোট আছো, যখন আমাদের মতো বড় হয়ে যাইবা তখন এই কথার মানে বুঝতে পারবা। চলো আমরা দুইজন মিলে পুরো গ্রামটা ঘুরে আসি। আচ্ছা আব্বু। তোমার চকলেট কিনে দেবো। হ্যাঁ, এই যে আমি আয়শা পড়ছি। কি হয়েছে? 2 দিন ধরে তোমার ফোনে পাইতেছে না কেন? ফোন বন্ধ করে রাখছো কেন? কি করবো কও তো, সুমাইয়ের বাপ তো বাড়িতে চলে আইছে কোনো কিছু না কইয়াই, আর ওনার সামনে কি ফোনে কথা কওয়া যায়? তাই আমি তোমার ফোন ধরতেছি না, ফোন বন্ধ করে রাখছি, যদি দেখা ফেলায়। কি কইতেছো? তোমার জামাই এসে পড়ছে, তা কয়দিন থাকবো বাড়িতে? সব সময় বাড়িতে থাকবো, এখন থেকে নাকি আর কোনোদিন শহরে যাইবো না, বাড়িতেই থাকবো। আর এই জায়গায় থাইকাই নাকি একটা কিছু করব। কি কইতেছো? তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে গেল। তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তাহলে তোমার সাথে কথা কম কেমনে, যোগাযোগ করুম কেমনে? ভয় পাইতেছো কেন শুনি? ভয় পাওয়ার তো কোনো কাম নাই, ভালোবাসলে ভয় পাইতে হয় না। আর তাছাড়া
আমি তো ভয় পাইতেছি না। আরে আমি ভয় পাইতেছি না, তোমার সাথে যদি কথা বলি, যদি দেখে ফেলে তখন কি হবো? যদি বুঝা যায় তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, তারপর? হ, বুঝতে পারছি কি হইব। আমারে তালাক দিয়ে দিব তো দিক, আর আমগো জন্য পথ ক্লিয়ার হইব। তালাক দিয়ে দিলে দেখ, আমি এসবের ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে আমরা পরে কথা কমো, পরে দেখা যাবো কি না কি হয়। তো তোমার জন্য কিন্তু আমি একটা উপহার নিয়েছি, একটা শাড়ি কিনে নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। তুমি আমার লেগে শাড়ি আনছো? কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা শুনো না, আমি তাহলে এখন বাড়িতে যাই, এই শাড়ি পরে তোমার পরে দেখাবো নি। শোনো, আবার এসো। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার ভাবি, আপনারা দুইজন আমার দিকে ভয় পাইলেন কেন? আর এই জায়গায় দুইজনে মিলে কি করতেছেন? এই জায়গায় তেমন কিছু না, আসলে আমি এই পথ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে সাদিকের সাথে আমার দেখা হয়ে গেল। আর ও তো আমার দেওর মানুষ দেখা হইছে, একটু ভালো মন্দ জিজ্ঞেস করতেছিল, তাই আর কি দাঁড়ায় কথা কইতেছিলাম। হ্যাঁ, ভাবি ঠিক কথা কইছে। আসলে আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, ভাবি যাইতেছিল, তাই ভাবির সাথে জিজ্ঞেস করলাম সাব্বির ভাই কেমন আছে। সাব্বির ভাইয়ের সাথে তো আমার দেখা হয় না, অনেকদিন পরে গ্রামে আইছে, এই আর কি। ভালো কথা। ভাবি, আপনার একটা কথা কই, একটু সাবধানে চলাফেরা করেন। দিনকালের অবস্থা ভালো না, কখন যে কি হয়ে যায়। তোমার অনেক ধন্যবাদ ভাই, আসলে ঠিকই কইছো, দিনকাল তো তেমন একটা ভালো না। আর যাইও, বাড়িতে যাইও, পরে দেখা হইব নি। ভাই আমিও যাই সাইফুল, আমার একটু কাম আছে, পরে বাজার আইসো, তোমার চা খাওনি। হ্যাঁ মা, অনেকদিন যাবত তোমার একটা কথা কব ভাবি, বলা হয় না। মানে হয়েছে কি জানো, তোমার বৌমার ইদানিং জন্য আমার লোকে কেমন কেমন করে, ঠিক মতো কথা কয় না, ঠিক মতো আমার সাথে মেশেও না। আর ওরে কিন্তু অনেকক্ষণ যাবত আমি বাড়িতে দেখতেছি না। তুমি কি জানো কই গেছে? শুন বাবা, আমিও অনেক দিন ধরে দেখতেছি বউবার চলাফেরা একটু ভালো না। আজকে বাড়িতে আসুক, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। বাড়ির বই এমন করে চলাফেরা করব, এইটা তো হইতে পারে না। তুমি কি জানো, তোমার বৌমার কথা মতোই কিন্তু আমি ঢাকায় গেছিলাম। ভাবছিলাম আমি কষ্ট করব, এই কষ্টে তুমি, আমি, আমার মায়া, বউ সবাই মিলে সুখে সংসার করুন। কত কষ্ট করে যাওয়ার আগে ওর একটা ফোন কিনা দিছি, একটা ফোনও কিন্তু আমার করে নাই। আর যখন আমি ফোন দিছি, নানান অজুহাতে সে আমার লগে ঠিক মতো কথাও কয় নাই। আমি ভাবছি হয়তো বাড়িতে কাজ কাম করতেছে, তোমার দেখাশোনা করে, মায়ের লেখাপড়া আছে, হয়তো ব্যস্ত আছে, কিন্তু মা কখনো সে আমার ফোন দেয় নাই। তোরা শহরে যাইতে হইব না, ওই যে আমাকে দক্ষিণে যে জমিটা আছে ওইটা আমাদের চাষবাস করবি, ওই শাকসবজি দিয়ে আমার চলে যাবো গা। আর বৌমা আজকে বাড়িতে আসুক, বৌমারে কিন্তু সোজা করতে হয়, ওইটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা মা, শিউলি আবার ওই সুমাইয়ের স্কুল থেকে আনতে যায়নি তো? বাড়িতে আসলেই বোঝা যাইব না। এই যে আমার মা চলে আইছে। আব্বু, আমি তোমার সাথে রাগ করছি, তুমি আজকে আমার এই স্কুল থেকে আনতে যাও নাই কেন? আমি তোমার সাথে রাগ করছি। কেন দাদু ভাই, তোমার মা তোমার আনতে যায় না স্কুলে? না, কেউ আমার আনতে যায়। দেখলাম মা, শিউলি মায়ের স্কুল থেকে আনতে যায় নাই, তাহলে গেলটা কোথায়? পালাই গেছে। আরে যাইয়া দেখো, কোনো বেটার হাত ধরে পালাই গেছে, পাইবা না তো, যাও যায় তারা খুঁজো। বৌমা, কোথায় গেছিলা তুমি? সাব্বির তোমার সে কখন থেকে খুঁজতাছে, কই তোমার তো বাড়িতে খুঁজে পাইলো না। আমারে কেমনে পাইবো শুনি? যদি বাড়িতে থাকি তাইলেই না পাইবো, আমি তো বাড়িতেই ছিলাম না।
এতক্ষণ ধরে তোর খুঁজে পাইলাম না, কই গেছিলে তুমি? কই আর জামু, ওই যে মাইয়াডারে স্কুল থেকে আনতে গেছিলাম। আম্মু মিথ্যা কথা বলো কেন? কই তুমি তো আমাকে আনতে যাও না। কই আমি তো তোমাকে স্কুলে খুঁজে পাই নাই, তার জন্যই তো আমি একা একা চলে আসলাম। বেশি পাকনামি করো না, মুখে মুখে কথা কও, একদম থাপড়াইয়া দাঁত ছপ কটা ফালাই দিব। খবরদার, সময়ের কিছুই কইবা না। তোর কি দোষ? ও যদি তোমার স্কুলে না দেখে তো কি করব? আরেকটা কথা, তুমি যদি ওরে স্কুলে আনতেই যাইবা তাহলে একলা একলা স্কুল থেকে এখানে আইবো কে? বৌমা, আমি মানলাম তুমি সুমাইরা আনতে গেছো, তুমি সাব্বিরে বইলা গেলা না কেন? বইলা গেলে কি সমস্যা ছিল তোমার? আমার হইছে যে যত দোষ এই সংসারের মধ্যে থাইকা সব দোষ আমার কাঁধে নিতে হয়। মাইয়ার স্কুল থেকে আনতে গেলেও দোষ, না গেলেও দোষ। এই পোড়া কপাল সব হইছে আমার এই কপালের দোষ। আই মে দাঁড়িয়েছিস তাই আমার লগে আয়। দেখছো দেখছো মা, তোমার সামনে কি ব্যবহারটা করলো? আর এত কিছু লুকাইতেছে কেন? আমার না সহ্য হইতেছে না, আমি তো কি করুম? এই তুই তোর স্বামী, তোর মুখে মুখে তর্ক করে না, মানলাম। আমি শাশুড়ি, সে আমার লগে তর্ক করি। আমার যে কি মন চাইতেছে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা। ঘরে চল, পরে কথা হবে। চল। তুমি যাও, আর ভালো লাগতেছে না, তুমি যাও। আরে মসজিদের মদ যেমরে রাখা হয় কে লিগা, সময় মতন আজান দিব, উক্ত আজান দিব। আজানের সময় যদি নাকি পার হয়ে গেলে আজান দেয়, তো কি মুসল্লি নামাজ পড়তে আসে? হ্যাঁ, আর কি করব? পয় পরিষ্কার রাখবো, শুক্রবার একটু পয় পরিষ্কার রাখবো। হ্যাঁ, বেতন যদি লাগে বাড়াই দেবো, অসুবিধা কি? আচ্ছা তবে ঠিক আছে, রাখলাম। আব্বা, এই নেন আপনার চা। বৌমা, সাদেক কি বাড়িতে আছে না বাইরে গেছে? সাদেক কি আর বাড়িতে থাকে আব্বা? ও সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, বাড়িতে আসে একমাত্র 3 বেলা খাওয়ার জন্য। আমি সোহাগরে বিদেশে পাঠাইয়া ভুল করছি। বিদেশে পাঠানো কামা ছিল সাদেকরে। বৌমা, তুমি সোহাগরে ফোন দিয়া বলো একটা ভিসা পাঠানোর জন্য। আমি সাদেকরে বিদেশে পাঠাবো, যত তাড়াতাড়ি পারে সাদেকের জন্য যেন একটা ভিসা পাঠায় দেয়। আব্বা, আপনি বললেই কি সাদেক বিদেশে যাবে? আমি বলছি তাই সাদেক বিদেশে যাইব। আমি ওরে বাড়িতে রাইখা কোনো বিপদে পড়তে পারি না। তুমি আজকেই সোহাগরে ফোন দিয়া বলো একটা ভিসার ব্যবস্থা করতে। আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি আজকে আপনার ছেলেকে ফোন দিয়ে বলবো। ভাবি, ঘরে যাও, খুব ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করো। তুই কই গেছিলি? আমার তো কাজ ছিল, কাজে গেছিলাম। তোর কি কাজটা ছিল সেইটাই তো আমি জানতে চাইতাছি। এমন কি কাজ ছিল যে যেইটা কইরা বাড়িতে আসার পরেই এই বৌমার কাছে আবার খাবার চাইতেছ? আব্বা, তুমি সব সময় আমার সাথে কেন এমন করে কথা কও তো? আচ্ছা একটা কথা কও তো, আমি ভালো থাকি এটাকে তুমি চাও না? তুমি কি চাও না একটু শান্তিতে আমি এই বাড়িতে থাকি? চাও না তুমি এটা? হ, চাই না তুমি এই বাড়িতে থাকো, কারণ তোমার একটা ভবিষ্যৎ আছে। সেই জন্যই তোমারে তাড়াতাড়ি আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেছি, তুমি প্রস্তুত থাকো। আব্বা, আমি তো তোমার কথায় বিদেশ যাবো না, আমারে বড় ভাই পাইছো না, তো তুমি যা কবা আমি তাই শুনবো। শোনো আব্বা, আমি বিদেশে যাবো না, এটাই আমার শেষ কথা। আমি তোমারে বাড়িতে রাখবো না, কারণ তুমি যে বাড়িতে থাইকে কি কাজটা করো সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো আব্বা, এই বারবার তুমি বিদেশ বিদেশ করবে না বলে দিলাম তোমারে। আরেকবার যদি তুমি বিদেশের নাম নেও, আমি কিন্তু বাড়ি থেকে কোথাও চলে যাবো। সাদেক, তুমি আব্বার সাথে এইভাবে কেন কথা বলতেছো? আব্বা তো তোমার খারাপের জন্য কিছু বলে নাই, তোমার ভালোর জন্যই বলছে। তাছাড়া বিদেশে গিয়ে তোমরা 2 ভাই একসাথে থাকবা, এটা তো ভালোই হবে। এটা তো তুমি কোথায় খুশি হবা তা না করে তুমি আব্বার সাথে রাগ দেখায় কথা বলতেছো। আমার এত ভালো কারো দেখা দরকার নাই, আমি বিদেশ যাবো না, এটাই আমার শেষ কথা। বৌমা, আজকের পর থেকে আমার ঘরে ওর জন্য খাবার দাবার সমস্ত কিছু বন্ধ। আব্বা, আপনি রাগ করেন না, আমি সাদেককে বুঝাইয়া বলবো ও যেন বিদেশে যায়। আমি বুঝালে দেখবেন ও ঠিক বুঝবে।
আমার বাড়িতে থাইকা আকাম কুকাম করব সেইটা আমি কোনোদিন হইতে দিব না। কেউ কদর করতেছে না, কোনো ইজ্জতে দিতেছে না। সাদেক, এই ধরো নাস্তা, খায় নাও। আব্বাই ঘরে আছে, তাড়াতাড়ি খায় তুমি যা করার করো। আব্বা মতো কথা শোনাও না। তুমি কেমন আছো ভাই? আছি ভাই কোনো রকম। তা গ্রামে আসছেন, কয়দিন থাকবেন ভাই? আরে না রে, কয়দিনের জন্য না, একেবারে চলে আইছি। আর ঢাকা শহরে যাব না, ভাবতেছি গ্রামে কিছু একটা করবো। তাহলে তো ভালোই, গ্রামে একটা কিছু করবেন, পরিবারের সাথে থাকবেন, ভালো লাগবে ভাই। ভালো কথা। সাইফুল, তুই এখন কি করিস রে ভাই? ভাই ওই যে আমার পূর্বপাড়া কালাম কন্ট্রাক্টর আছে না, ওর সাথে সাইডে দেখাশোনা করতেছি। ভাই আমার ওই সাইডে অনেক লোকজন লাগবো, আপনি যদি ওই সাইডে কাজ করবেন দেখেছেন তাহলে কাজ কাম করতে পারবেন। আমিও তো একটা কাজ খুঁজতেছি রে, তুই একটু কথা বলে দেখ না, যদি কাজের কোনো সুযোগ থাকে তুই আমার বল, আমি তোর সাথে যাবানি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কথা বলবো নি। আর ভাই একটা কথা, ভাবির দিকে একটু নজর রাখেন। কেন রে, তোর ভাবির কোনো খারাপ কিছু তো চোখে পড়ছে? ভাই আপনি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আমি যাই তাহলে ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বৌমা, হ্যাঁ বৌমা, দেখছো বাড়ি ঘরের অবস্থা কি? মার হয়ে যাইতে কোনো কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? বাড়ির মধ্যে কি কেউ মরছে নাকি? এই তুমি এই বাড়ি বউ না? তাহলে আপনার কি মনে হয় আমি এই বাড়ির বউ না? তাহলে কি অন্য বাড়ির বউ? মুখে মুখে তো সব কথায় উত্তর দিতে পারো, হ্যাঁ?
কাজটা ঠিক মতো করতে পারো না? সব কামের কথা আমাকে বলতে হয় কেন? আচ্ছা, আমি কি এ বাড়ির কোনো কাজ করি না? সব কাজ কি আপনি একা হাতে করেন? আমি কোন কাজটা বাকি রাখি যে সবসময় আপনি আমার লগে এমন ব্যবহার করেন? এই বাড়ির দুয়ারের মধ্যে যে এত পাতা নাতা পইরা আছে, তোমার এই চোখ দুটা কি এই ময়লাগুলা দেখে না? এগুলা পরিষ্কার করতে পারো নাই তুমি? পাতা পড়বো না কি পড়বো? ঘরটাই তো গাছের নিচে, একটু পর পর পাতা পড়তেই থাকে। আচ্ছা, ওইটাও না হয় একটু পরে আমি ঝাড়ু দিয়ে দিমু, এর জন্য কি চিল্লায় সারা বাড়ি মাথায় উঠাইতে হইব? তুমি যদি ঠিক মতো কামটা করতা তাইলে তো আমার এত কথা করা লাগে না। এখন যাও, ঝাড়ু নিয়ে আসো, ঝাড়ু দাও। যান, আপনি ঘরে যা ঘুমান, আমি সব কাজ করে দিতেছি। যান। এই, আমি বাড়িতে না থাকলে তুমি কি কি কাজ করো শুনি? আইসা আরেকজন। আই, তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? বলবো না? তোমার এনে রাস্তার মানুষ আজে বাজে কথা কইব কেন? এই, আমি শহরে যাওয়ার আগে তোমার কই নাই যে তোমার নামে যদি কোনো উল্টা পাল্টা কথা না শুনি? কেন তোমার নামে উল্টা পাল্টা কথা কইব? আই, কি করছি আমি? আমার সাথে তো গলাবাজি করে কথা কইতেছো কেন? কও আগে কি করছি? আর যদি কইতে না পারো তাহলে একদম চুপ করে থাকো। যেদিন বলতে পারবা ওই দিনই তুমি আমার সাথে গলাবাজি করতে আসবা, এর আগে না। বৌমা, তুমি হয়তো এমন কিছু করছো তার লিগে মাইসে এত কিছু কইতাছে। মাইসে না দেখা কিন্তু মিথ্যা কথা কয় না। হ্যাঁ, আমি একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারতেছি। ওই যে আপনার পোলার আমি কইছি না এ বাড়িতে থাকুন যাইবো না, শহরে চলে যেতে, এর জন্য আপনার পোলা আমার নামে কথা বানাইতেছে, আমার নামে বদনাম দিতেছে। আর এই যে আমারে বদনাম দেওয়ার কি আছে? আমার তো সোজা সাপটা কইলেই হয় আমারে ভাল লাগতেছে না, আমার সাথে সংসার করবেন না, তাহলে আমি আমার মাইয়ারে নিয়ে বাপের বাড়ি চলে যাই। শিউলি, আর একবার যদি শুনে আমার মায়ের এনে তুমি এই বাড়ি থেকে চলে যাবা, তাইলে কিন্তু আমি তো খারাপই করে ফেলাবো। আমার নামে যদি কেউ ইচ্ছা করে বদনাম দেয় তাহলে তো আমি আমার বাপের বাড়ি যাইতেই চামু নাকি? এত বদনাম সহ্য করে তো আমি এই বাড়িতে সংসার করবো না। চুপ করো, ঘরে যাও। জানো না স্বামীর মুখে মুখে কথা বলে গুনাহ হয়? এটা ভুলে গেছো? হ্যাঁ, আমি কোনো কিছু কইলেই গুনাহ হয়। আর আপনার পোলাই যে আমার চরিত্রের মধ্যে কলঙ্কের কালি ভরাইতেছে, ইঙ্গিত দিয়া কথা কইতেছে, এটা তো দেখতে পান না। আমি যা করি তাই দোষ। কত সত্যি সব দিয়েও নি দেখাইতাইছে। দেখলি দেখলি? মা, তোর একটা কথা কই, ওরে বলে দিও ওর নামে যদি কোনো উল্টা পাল্টা কিছু দেখি কিংবা প্রমাণ পাই, সেদিন কিন্তু আমার আসল রূপ দেখবো। আর তোর কি আসল রূপ দেখবো? আসল রূপ তো আমি দেখামু। আমার বাড়ির বউ হইয়া যা খুশি করে কলঙ্ক করে বেড়াইবো, আর ওরে আমি ছাইরা দিমু। ওরে আমি চাই না ছিঁড়া ফেলামু না। দেখ না আমি ওরে কি করি। কি রে, এখনো ঘুমাস নাই? কতবার করে কইছি তোরে তাড়াতাড়ি ঘুমায় যাইতে, সকালে তোর স্কুল আছে না? আব্বু, আমরা নানির বাড়ি যাব। আমরা তিনজন মিলে গেলে খুব মজা হবে। নানির বাড়ি যাওয়ান লাগবো না, অনেক রাইত হইছে, এখন শুয়া পড়েন। আমি জানি তো আপনার এই নাটক কয়েকদিন ধরে শুরু হইছে না, নানির বাড়ি যাইবেন, লেখাপড়া ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? না, আমার পড়া নষ্ট হবে না, আমি বই নিয়ে যাব, আমি ওখানে যা পড়বো। তোর সাথে করে কিছুই নেওয়ান লাগবো না, আর নানির বাড়িও যাওয়ান লাগবো না, এখন ঘুমা। আমি বুঝতেছি না, তুমি মেয়েটার লগে রাগ করে কথা কইতেছো কে? ও যদি ওর নানি বাড়ি যাইতে চাই, ওরে আমি লয়ে যাবো, এখানে সমস্যা কোথায়? সমস্যা আছে, অনেক সমস্যা আছে। এই, তুমি যে আমার বাপের বাড়িতে যাইবা, খালি হাতে যাইবা, কিছু নেওয়ান লাগবো না? সেই মোড়টাও তো তোমার নাই, আছে তোমার কাছে টাকা পয়সা? সেই চিন্তা তোমার না করলেও চলবো। আমি কালকে ওরে নিয়ে ওর নানি বাড়ি যাবো। একবার যেহেতু বাপ মায়ে ঠিক কইরেই ফেলাইছো তুমি আমার বাপের বাড়ি যাইবা, তার মানে তো যাইবাই। আমি বাধা দিলেই কি আর না দিলেই কি? ঠিক আছে, যাও, তোমরা বাপ মায়ে দুইজনে মিলে ঘুরে আসো। তুমি যাইবা না? না, আমি কোথাও যাবো না, আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। তোমরা বাপ মায়ে দুইজনে মিলে ঠিক করছো, দুইজনেই যাও। এত রাতে তোমার কেডা ফোন দিল? আবার কাইটাও দিলা, ধরলা না যে? আর বইলো না, আসলে কয়দিন ধরে না একটা শয়তান বেটা আমার কি পরিমাণ যে জ্বালান জ্বালাইতেছে। কইছি এটা রং নাম্বার, আমার আর ফোন দিয়ে না, তারপরেও না ফোন দিয়ে বিরক্ত করে। কই ফোনটা দাও তো, ফোন দিয়ে দেখি কেডাই তোমার বিরক্ত করতেছে। না, তোমার ফোন ধরন লাগবো না, আর একবার যদি দুই বেটা আমারে কল দেয় না, আমি উনারে ভুইকা দিমুনি। ওরে বাবা, উফ, হঠাৎ করে না আমার পেটের মধ্যে কেমন জানি গুড় গুড় শুরু হয়েছে, পেট ব্যথা করতেছে। আচ্ছা তুমি থাকো, আমি ট্রাইতেছি। উফ বাবা রে। বাবা জানো, মা না খুব পচা, আমার একটা কথাও শুনে না। না আম্মু, মা অনেক ভালো।
মা তোমাকে, আমাকে, দাদুকে সবাইকে বেশি ভালোবাসে তো, তাই রাগ করে কথা বলে। ঠিক আছে আম্মা? শোনো, কাল আমি তোমাকে তোমার নানু বাড়ি নিয়ে যাব। তার জন্য এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, চলো আমরা শুয়ে পড়ি। তুমি তুমি এত রাতে এই জায়গায় কি করো? কি করবো, তোমার সাথে তো দিনের বেলা যোগাযোগ করতে পারি নাই, মন মানতা ছিল না, তাই তোমার সাথে দেখা করার জন্য চলে আসছি। দেখো, রাইতের বেলা তুমি আমাকে বাইতে এসো, যদি কেউ দেখা ফেলায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাব। আর তাছাড়া আমার স্বামী কিন্তু বাড়িতে আছে। তুমি এখন যাও, কালকে দিনের বেলা আমি তোমার লগে দেখা করবো, তখন আমার স্বামী আমার বাড়িতে থাকবো না। বাড়িতে থাকবো না? কই যাবো তোমার স্বামী? শহরে যাবো নাকি? আমার স্বামী আমার মায়ের নিয়ে আমার বাপের বাড়িতে যাইবো, শুনছি একদিন থাকবো, আর ওইটাই সুযোগ। আচ্ছা, তাহলে আমি যাই। আর একটা কথা, তুমি কিন্তু তোমার স্বামীর কাছে একটু দূরে দূরে থাকবা। ঠিক আছে, যাও, কালকে তোমার লগে দেখা করবো। আচ্ছা। আব্বা, অনেক রাত হয়ে গেছে, সাদেক কখন না কখন আসে তার তো কোনো গ্যারান্টি নাই। আমি দেখতে চাই, যত রাত্রেই হোক, আজকে আমি দেখবো ও কই যায়। এই দাঁড়া, এত রাইতে কই গেছিলি? কই থেকে আইছস? একটা কথা তোমার আমি কতদিন কম আব্বা, আমি কই যাই কোথায় যাই এইসবের উত্তর আমি তোমার দিব না তো, তারপরে কেন বারবার তুমি আমার বিরক্ত করো কত? আমি হইছি তোর বাপ, তুই কই যাস কি করস এটা সব কিছু জানার অধিকার আমার আছে। হ্যাঁ, কই যায় কি করে এইসব জানার অধিকার তোমার আছে, কিন্তু আমি যদি তোমার কাছে কিছু চাই সেটা দেওয়ার অধিকার নাই, তাই না আব্বা? এই যে তোমার আমি বললাম আমার কিছু টাকা দাও, ব্যবসা বাণিজ্য করি, কই তা তো তুমি দিতেছো না, শুধু কথা জানার জন্য তুমি অধিকার ফলাইতেছো। কি ব্যাপার সাদিক, তুমি আব্বার মুখে মুখে তর্ক করতেছো কেন? তুমি কই যাও না যাও সেটা আব্বারে বইলা দিলেই তো হয়। একটা জিনিস তুমি কেন বোঝো না, তুমি দিন নাই রাত নাই সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়াও, আব্বার তো সেটা চিন্তা হয় নাকি? সেই চিন্তা থেকেই তো তোমারে জিজ্ঞেস করছে, তুমি উত্তর দিয়ে দাও, তাইলেই তো হয়। তোমরা দুইজনে শুধু শুধু আমার বিরক্ত করতেছো। আমি তোমার একটা কথা কই দিই, আমি কই যাই কি করে এইসবের কৈফিয়ত আমি তোমার দিব না। বৌমা, সাদেক নিশ্চয়ই কোনো অন্যায় করতেছে। বৌমা, সাদেক যদি কোনো অন্যায় করে তাইলে কিন্তু আমি ওরা এই বাড়িতে জায়গা দেব না, কথাটা কিন্তু তোমার জানায় রাখলাম। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, জানেন তো সাদেক একটু ঘাটতারা, আমি বিষয়টা দেখতেছি, আমি যেভাবে হোক জানার চেষ্টা করব ও এত রাত পর্যন্ত কোথায় থাকে, কি করে। মা, তোমার বৌমারে কত করে কইলাম চলো আমরা তিনজন এক লগে যামু, এক লগে ঘুরে আসুন, না সে শুনলই না। তুই যে কি কস না, বৌমা কথা শুনবো, ওরা তো ভূতে ধরছে, তাহলে ঘরের বইরম টাস টাস করে কথা কয়, দেহস না কারোর কোনো কথা শুনে না, মুখে মুখে তর্ক করে। দাদু তুমি আমাদের সাথে চলো। না দাদু ভাই, সবাই যদি বাড়ি ছেড়ে যাই গে তাহলে বাড়িতে চুরি হইব। শুন বাপ, শ্বশুর বাড়ি যাইতেছস, খালি হাতে যাইস না, কিছু ফল পাকড়া মিষ্টি নিয়ে যাইস। তুমি চিন্তা করো না, আমি ফল ফলাদি সব নিয়ে যাবো। ও আরেকটা কথা শুন, ওই যাওয়ার সময় স্কুলটা হয়ে যাইস, স্যারের কাছ থেকে ওর জন্য একদিনে ছুটি নিয়ে যাইস, নানুর বাড়িতে যাইতেছে, একদিন তো থাকবো না। ঠিক আছে দাদু ভাই, ঘুরে তাড়াতাড়ি আইসা পড়ো। হ মা, আমিও তাই ভাবতেছি, সুমেশ স্যারের সাথে কথা কইয়া একদিন ছুটি নিয়ে তারপরে যাই। আম্মা, তুমি কি রেডি হইছো? চল চল চল। দাদু তুমিও চলো। না দাদু ভাই, সবাই যদি বাড়ি ছেড়ে যাই গে তাহলে কাজ করবে কে বাড়ির? আচ্ছা দাদু। আসি মা। যাও না বাবা।
আপনি আপনারটা নিয়ে ভাবেন। আর মা, আমি কাজ করতেছি, আমার কাজ করতে দেন। ঠিক আছে বাবা, আর কোন লাগবো না। তোমার কোনো কথা কয়ে লাভ নাই, তুমি সব কথা খালি পেঁচাও। যাও কাজ করো তুমি এখন। কি ব্যাপার বৌমা, তুমি এই শাড়ি পাইলা কই? তোমার তো এই শাড়ি আমি আগে পরতে দেখি নাই। আপনার পোলা এনে দিছিল অনেক আগে, শাড়িটা পরা হয় নাই, ঘরে রাইখা দিছিল। এখন মন চাইলো তাই নামায় পড়লাম। আর মা, দয়া করে আপনি এখন এখান থেকে জানতো আমি কাজ করতেছি তো নাকি? আমিও তো তাই কই, আগে তোমারে পড়তে দেখি নাই। ঠিক আছে, তুমি কাজ করো, আমি যাই। বৌমা, তোমার স্বাস্থ্য বোন ওই যে খুশির বিয়ার কথা বলছিলা, সেটার কি বিয়ে হয়ে গেছে? না আব্বা, খুশির এখনো বিয়ে হয় নাই। আপনাকে তো বলছিলাম সাদেকের সাথে খুশির বিয়ে দিতে, আপনি তো আর কিছু জানাইলেন না। তুমি এক কাজ করো, তোমার বাপেরে এখনই ফোন দাও, ফোন দিয়া বলো আমরা বিয়ার কথার জন্য আসতেছি। সত্যি বলতেছেন আব্বা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আব্বার এখনই ফোন দেবো। এই সাদেক, কই যাস? আমার একটা কাম আছে আব্বা, কামে যাইতেছি। কেন, কিছু বলবা নাকি তুমি? তুই যখন বিদেশে যাবি না, তোর লাগে আমরা মায়া দেখতাছি, তোরে বিয়া করাইয়া বাড়িতে বউ আনতে চাই। তুই কালকে রেডি হয়ে থাকি, বৌমার বাপের বাড়িতে আমরা মায়া দেখতে যাবো। আব্বা, আমার জন্য কষ্ট করে মায়া দেখা লাগবে না, আমার মায়া দেখা আছে। মায়া দেখা আছে? কার মায়া? বাড়ি কই? আব্বা, মায়া এই গ্রামেরই। মায়ারে তুমি চিনবা, কিন্তু মায়ের পরিচয় এখন তোমার বলতে পারবো না। সময় হোক, তারপর মায়ের পরিচয় তোমার বলুন। সাদেক, তুমি কোন মায়া পছন্দ করে রাখছো সেটা আমাদেরকে বলো। আমরা মায়ের বাড়িতে যাই, মাইয়া দেখি, মেয়ের পরিবারের সাথে কথা বলি, আর বিয়ের দিন তারিখ ফাইনাল করি, তাহলে তো সবকিছু হয়ে যায়। আমি তো কইলাম এখন আমি কোনো পরিচয় দিতে পারবো না, সময় হোক তারপর আমি সবকিছু বলবো। আচ্ছা, তোমরা এত তাড়াতাড়ি করতেছো কেন? সাদেক, আমি কোনো কথা শুনতে চাই না। হয় তুমি ওই মায়ার পরিচয় দিবা, না হয় আমরা যেই মায়া দেখতে যাইমো সেই মায়া তোমার বিয়া করতে হইব। আব্বা, আমি তোমার কথা রাখতে পারবো না, তোমার কথা শুনে কাউরে বিয়ে করতে পারবো না। আমি তোমার কোনো কথা রাখতে পারবো না। বোমা, দেখছো দেখছো সাদেক আমার মুখের উপর কি বইলা গেল? হ্যাঁ, ও যদি আমার কথাই না রাখে, ওরে বাড়ি উঠা বন্ধ করে দিবা। আব্বা, আব্বা আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনার আবার প্রেশার উঠা যাবে। সাদেক ছোট মানুষ তো, একটু সময় দেন, ও নিজের বুঝ ঠিক বুঝতে পারবে। বৌমা, ও বৌমা, কি হলো, কোথায়? মা, আরে বাবা, তুই এত তাড়াতাড়ি চলে আইলি যে? মা, নতুন একটা কাজের সন্ধান পাইছি, কাজের ওখানে যাইতে হইব তো, তাই চলে এলাম। ও আচ্ছা, আমার দাদু ভাই কই? মা, ও নানি বাড়ি যে যে কি খুশি, মহা খুশি, ও না আইতেই চাইলো না, তাই আমি আর জোর করি নাই। খুব ভালো করছস, হর নানির বাড়িতে কয়দিন থাকলে ওর ভাল লাগবে। কি ব্যাপার, তুমি একা? সুমাইয়াকু? আরে সময় তো নানি বাড়ি থেকে আসবো না, ওইখানে রইছে। তোমার শাড়িটা তো সুন্দর, কই পাইলা? ঠিক আছে বাজান, বৌমা তো কইলো তুই বলে কিনা দিছস। না মা, আমি তো কিনে দেই নাই। আচ্ছা মা, আমি যে শাড়ি তোরে দিই তোমার জানাই না, তোমার না জানাই তোর কোনো শাড়ি আমি দিই না। কি কইতাছস তুই? আমিও তো তাই কই, তুই কিনা দিলে আমি তো সবার আগে জানতাম। বৌমা, সত্যি করে বলো তুমি এই শাড়ি কই পাইছো? মা, আমি আসলে ভুলে গেছিলাম, আপনার ছেলে আমার এই শাড়ি কিনা দেয় নাই তো। এটা হলো যে আমার মায়ের শাড়ি, আমার মার কাছ থেকে নিয়ে আসছিলাম। চুপ করো শিউলি, একটা পর একটা মিথ্যা কথা কইতেছো। শাশুড়ি মা হইতেছে বিধবা মানুষ, তিনি এসব শাড়ি কই পাইবো? আরে তুমি কি পাগল হইছো যে মা এই শাড়ি পরবো? মারে কেটা জানি উপহার দিছিল, আর ওখান থেকে মা আমারে দিয়ে দিল। এই শাড়ি ঘরে রেখা তো কোনো লাভ নাই, মা তো পরতে পারবো না। দেখো শিউলি, তুমি একটা খেসরি পাকাইতেছো। শোনো, ভালো করে কথাটা মন দিয়ে শুনে রাখো, আমি যদি তোর কোনো একটা কিছু ধরতে পারি না, ওই দিনই তোমার এই বাড়ি আমার শেষ দিন, কথাটা মনে রেখো। এই দেখো, সবসময় তুমি আমার এমন ভয় দেখায় না তো। আমার সাথে যদি তোমার সংসার করতে মন চায় তাহলে করো, আর যদি না মন চায় আমার সোজাভাবে কয়ে দাও।
আমার এরকম একদমই ভালো লাগে না। চুপ করো, যাও এখান থেকে। বাজান, তুই ঘরে যা, আমি দেখতাছি ও শাড়ি কই পাইছে। মা তুমি একটু ভালো করে খোঁজ খবর নাও, আমি তো কাজের ওইখানে চলে যাব, আজকে রাতে কিন্তু ফিরবো না। রাতে কি করে না করে ভালো করে দেখে রেখো। ও আমার চোখে ধুলা দিব, হ্যাঁ? ও আমারে চিনে নাই। ও যদি হাতে ডালে ডালে, তাহলে আমি হাঁটি পাতায় পাতায়। কি ব্যাপার, তুমি রাইতে বেলা বাড়িতে লাগছো কেন? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নাই। আমার স্বামী আর আমার মাইয়া কেউ বাড়িতে নাই, এর জন্য রাখছি। কি কইতেছো? কিন্তু তোমার শাশুড়ি সে বাড়িতে নাই? আছে তো, কিন্তু উনি তো মুরব্বী মানুষ, ঘুমাইলে কি আর কোনো হুঁশ জ্ঞান থাকে? চল চল। এইবার শান্ত বুঝবা, ঘরের ভিতরে বন্দি থাকো। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান। এইবার সামনে বুঝবা টেলার নাম। আখির ভাই, হ্যাঁ। একটা কাজ করো, ঠিক আছে। যেহেতু হাতে নাতে দোষী, হাতে নাতে বিচার দেই করি। হ্যাঁ, আমি এটা বলতে চাইছিলাম তোরে। তো তুই এক কাজ কর, আমগো এলাকার 2-4-5 জন লোক ডাইকা নিয়ে আসবি, আজকে বিচারটা নগদে করতে হইব। হ, হাতে নাতে ধরছি আজকে, হাতে নাতে বিচার হইব এটা। কি রে সাইফুল, কি ব্যাপার তোরা আমার বাড়ি থেকে? চাচি, তোমার পোলার বউ ঘরে পর পুরুষ ঢুকাইছে। হ্যাঁ চাচি, আমগো এলাকার আলতাফ চাচা আছে না, ওনার ফোলা সাদেক, এই সাদেকের লগে আপনার ফোলার বউ পরকিয়া করতেছে রুমের ভিতরে, দেখেন। হ, ঠিক কইছে। এই জন্য চাচি আমি নিজের চোখে দেখে আইরা আইসা হাতে নাতে ওই যে সিটকেট মেরে দিছি। খুব ভালো করছো তোরা এই দুইটারে ঘরের মধ্যে আটকাই। অনেক বাইরে গেছিল, আমার সহজ সরল পোলারে এত কষ্ট দিল। এইবার বুঝবো ঠেলা কত ধানে কত চাই। চাচি, সাবির ভাই কই? ও তো একটা কাজের জন্য বাইরে গেছে। চাচি, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি সাবির বাইরে খবর দাও। সাবির বাইরে কও একটু তাড়াতাড়ি বাড়িতে আইতে। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, আমি এখনই আমার পোলারে খবর দিতেছি। এর একটা বিহিত কইরা ছাড়ো মাইসকে। চাচি, আর আমরা গিয়া মেম্বারের খবর দিতেছি, আজকে নগদে এই বিচারটা হইব। চাচি, তুমি ঘরের দরজা কিন্তু খুলবা না, আমরা মেম্বারে যাই ঢেকে নিয়ে আইতাছি। চল, খবরটা পেলাম, এটা তো বলবা না। ছি 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 ছি। আমার মান সম্মান ইজ্জত সব গেল। এই মুখ এই সমাজ আমি কেমনে দেখাবো? হ্যাঁ, তাই তো কই, এত রং বেরঙের শাড়ি কোথায় পায়? হ্যাঁ, আমার পোলার লগে সারাক্ষণ দাও মাছ লাগিয়ে থাকে। এইবার বুঝবি কত ধনে কত। এই সাইফুল, আখিরে তোমরা বলতে কি হয়েছে? মেম্বার সাহেব, আমি আর আখিরি ভাইয়ের দোকান বন্ধ করে আসতেছিলাম, তখন আনুমানিক রাত 12টা বাজে। হঠাৎ করে দেখি এই সাদেক মিয়া সাব্বির ভাইয়ের বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে। তখন জানি কেমন আমার সন্দেহ লাগলো। তারপর মেম্বার সাহেব, আমি আর সাইফুল ভাবলাম একটু অপেক্ষা করি, দেখি কি হয়। হঠাৎ দেখি বাড়ির সামনে এই মহিলা সাদেকরে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। তারপর মেম্বার সাহেব, আমি আর সাইফুল মিল্লা দুইটা গিয়ে দরজাটা দিয়েই বন্ধ করিয়া। সি সি সি, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। এই জায়গায় তো লজ্জার কিছু দেখতেছি না। আমরা দুজন দুজনটা পছন্দ করি, বিয়ে করতে চাই, তাহলে সমস্যা কোথায়? ওই মিয়া, তুমি কি জানো না এই মহিলার সংসার আছে, স্বামী আছে, বাচ্চা আছে? এখন এই বাচ্চার দায়িত্ব কে নিব? বাচ্চার জন্য বাচ্চার বাবা থাকবে, এখানে তো আমার কোনো সমস্যা নাই। তাইলে এখন কি তুমি সাদেককে বিয়ে করবা? হ, আমি সাদিকরে বিয়ে করতে চাই। আপনি আমার স্বামীরে কন, সে যেন আমার তালাক দিয়ে দেয়। আমি ওনার সংসার আর করতে চাই না। সাব্বির, তুমি কি বলো? তোমার বউ তো তোমার সাথে সংসার করতে চায় না, তোমাকে তালাক দিতে চাই। শিউলি যখন আমার সাথে থাকবো না, তখন আমি ওর সঙ্গে জোর করে সংসার করতে চাই না। কিন্তু আপনাদের সামনে ওর কাছে একটা কথা জানতে চাই। ওর একবার কইতে কন, এটা আমার কি দোষ ছিল? তুমি বুঝতে পারতেছো না তোমার দোষ কি? কতদিন হয়েছে আমগো বিয়ার? এত বছরে তুমি আমার কোনো কিছু দিতে পারছো? একটু ভালোভাবে রাখতে পারছো? আমার কোনো সকাল আদি পূরণ করতে পারো নাই। আমি যতবার তোমারে ভালো কিছু বুঝাইতে চাইছি,
যতবার তোমারে বুঝাইছি আমার কি কি লাগবো, তুমি ততবারই এড়ায় গেছো। আমার কোনোদিনও সুখী করতে পারো নাই। আর এর জন্য দায় আমি না, তুমি। তোমারে আমি শহরে পাঠাইলাম টাকা রোজগার করার লেগা, তুমি শহরেও টিকতে পারলো না, তুমি বাড়িতে উঠলা। তুমি আমার একটার পর একটা বাহানা দিয়ে গেল। তুমি তো আমার কথা শুনো নাই, তুমি তো আমাকে সুখের কথা চিন্তা করো নাই। তুমি যদি আমার ভালোই বাসতা, আমার সাথে সংসার করানোর তোমার ইচ্ছাই থাকতো, তাহলে তুমি তো বারবার আমার সাথে এরকম করতে পারতা না। আর দেখো, আমি যা করছি এটা আমার ভালোর জন্য করছি, আমার সুখের জন্য করছি। যেখানে আমি সুখ পাইছি ওখানে আমি সাড়া দিছি, এখন আমার আর কিছু করণের নাই। হ্যাঁ, আমার শহরে ভালো লাগে নাই, শহরে আমি থাকতে চাই নাই, আমার দোষ। আমি তোকে ভালোবাসি। তোমারে মায়েরে মারে এইখানে রেখে আমি ঢাকায়, আমার মন টিকতেছিল না। তোমরা কখন কি খাও, ঠিক মতো ঘুমাইছো কিনা, কি পড়ছো না পড়ছো, কেউ তোমাদের বাজে কোনো কথা কইছে কিনা, সারাক্ষণ এই কথার মাথায় ঘুরপাক খায়। আমি চাই না যে আমার বউরে কেউ বাঁকাঙ্গিতে তাকাক, বাজে বাজে কথা কো। শোনো, স্বামী যখন বাইরে থাকে নানান লোক নানান কথা কয়। আমি তো চাই নাই যে তুমি সমাজের কাছে ছোট হও, আমার মায়ের দিকে আঙ্গুল তুলে কেউ তাকাক, কেউ বাঁকা কথা কোক। এইটাই আমার দোষ। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো চাই, এইটাই তখন আমার দোষ। হ্যাঁ, তো ভালোবাসা দিয়ে কি করবো যদি একটু ভালোই না থাকতে পারলাম, ভালো কোনো খাবার না খাইতে পারলাম, ভালো কোনো পরিবেশে না থাকতে পারলাম? ওরম ভালোবাসার আমার দরকার নাই। তুমি আমার তালাক দাও। হ্যাঁ, আমি তোর তালাক দেব, সবার সামনে রেখা তোর তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মা, আজকের থেকে আমি তোমাকে চিনি না, তুমি মরে গেছো। দাদু ভাই, কি বলতেছ ওইসব? শুনলা শুনলা তোমার মেয়া কি কইল? যে সুখের আশায় তুমি আমার ছেলেরে, আমার নাতিনরে ছাইরা গেলা, তোমার কপালে এই সুখ কোনোদিন সইব না। তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরবা, কেউ তোমার জায়গা দিব না। মা, চলো আমরা যাই। চল বাবা, আসি। হ্যাঁ দাদু ভাই। আলতাফ ভাই, আপনার ফলার জন্য তো একটা মেয়ের সংসার নষ্ট হইলো, এখন আপনি কি করবেন আপনি বলেন। আমি কোনোদিন চিন্তাও করি নাই এই দিনটা আমার দেখতে হইব। মেম্বার, যেই পোলার লাগে আজকে আমার এই দুর্নামটা হইল, আমি সেই পোলারে ত্যায্য করে দিলাম। কোনো দিনও আমার বাড়িতে টাকা পাইব না। বৌমা, চলো ঘরে চলো। এখানে বসে থাকলে চলবো? কাজ কাম কিছু করা লাগবে না? সারাদিন এমন বসে থাকলে হইব? কাম কাজ করতে যাবো না, কাম কাজ করতে আমার ভালো লাগে না। তুমি যদি কাজ নাই করো তাহলে আমারে খাওয়াইবা কি, পালবা কেমনে, সংসার চলবো কেমনে? তুমি তো আমারে বিয়ার সময় ঠিকই কইছিলা তোমারে আমি রানীর হালে রাখবো, তোমারে আমি কোনো কিছুর অভাব বুঝতে দিব না, তোমার যা লাগবো না চাইতে আমি সব হাজির করে দিব। এখন তার এই নমুনা? আমার তো এখন প্রত্যেকটা সময় এটাই মনে হইতেছে আমি আগে অনেক ভালো আছিলাম, আমি যা করছি অনেক বড় ভুল করে ফেলাইছি। কইছিলাম তোরা ভালো রাখো, কিন্তু সেই রাস্তা তো আমার নাই। তোরা বিয়ে করার পর আমার বাপ আমার বাড়িতে ভাই করে দিছে, বাড়া বাড়িতে এসে উঠছি। শোন, কাম কাজ আমার ভালো লাগে না, কাম কাজের কথা কবি না। আর তুই যদি আমার দোষী মনে করস, সবচেয়ে বড় দোষ হয়েছে তুই তো স্বামী সন্তান ফালা রেখে তুই আমার পেছনে আইছিস। অনেক বড় ভুল করছি, আর ওই পাপের শাস্তি এখন আমি ভোগ করতেছি। আমি আগে যদি জানতাম তুমি বিয়ার পর আমার লোক এরকম করবা, আমি কোনোদিনও আসতাম। আমি তো একটা কথা কয়ে দিতেছি, একটা কাম কর, তুই তো স্বামী বাড়ি চলে যা। আমি কি যাওয়ার মতো কোনো কাজ করছি যে আমি গেলেই তারা মাইনা নিব? আমার ছোট্ট একটা মায়ের রাইখা আমি তোমারে ভালোবাসা, তোমার ছলনায় পড়া সবকিছু চাইরা আমার সাজানো গোছানো সংসার ফেলায় আমি তোমার হাত ধরে পলাইছি। আর তুমি কি করলা?
প্রত্যেকটা মুহূর্তে আমার খোটা দাও, আমি ভালো না, এর জন্য সংসার করতে পারিনি। আরে আমি ভালো ছিলাম, তুমি আমার মাথা খাইছো। সবটা সময় ভালোবাসি ভালোবাসি, তোমারে ভালো রাখবো, তুমি আমার লোভ দেখাও নাই। তুই লোক করছো, তার পাপের শাস্তি তুই পাইতেছ, আমার কেন দোষারোপ করতেছ? আমি না এই বাড়ি রেখে কোথাও যাবো না। আরে শোনো, তোমার একটা কথা কয়ে দিতেছি, তুমি ঠিক মতো চাকরি বাকরি করো আর এই সংসারটা সুন্দর মতো চালাও। যদি না চালাইছো না, তারপর দেখো আমি কি করি। তুই কি করবি আমারে? হুমকি দিতেছ আমারে? তোর একটা কথা কই, তুই তো স্বামী সংসার করতে পারস নাই, আমার সংসার এসে মারধর করতেছ। তোর জন্য আমি আমার জীবনটা নষ্ট করছি। তোর যদি এমনি থাকতে হয় তুই আমার লাগে থাক, সবসময় এরকম কেন করবি? আর এমনি তো আমি তোর সাথে খুব বেশি থাকবো, তোরা যেমন পারি তালাক দিবি। আর না, এটা ঠিক মতো করতে পারে না। এই বলে তুই মরছস নাকি রে? কি হইছে? এমন ডাকাডাকি করতেছ কেন? আমার কি শান্তিতে আর কোনো কাজ করতে দিবা না? এই তুই কি চাস না আমি একটু শান্তিতে থাকি? তুই তো আমার শান্তি নষ্ট করতেছস, আমি তোর শান্তি নষ্ট করলাম কই থেকে? কি শান্তি দেই নাই তোমারে? তুমি খাইতে চাইছো, আমি সব খাওয়ান বাইরে দিয়ে তারপরে কিছু অন্য কাম করতে, এর মধ্যে শুরু করে দিছো ডাকাডাকি। খাউন দিয়ে গেছস? কেমনে খাউন দিয়ে গেছস? এই যে তুই তরকারি রান্না করছস, এগুলোতে এত লবণ থাকলে খাউন যায় নাকি? ও লবণ বেশি হয়ে গেছে? তা রান্নলে কখনো কখনো এরকম লবণ বেশি হয়ে যাইতেই পারে, এর লিগে কেমন চিল্লান লাগে? কেন লবণ বেশি হবো কেন? যখন রান্না করস মন কই থাকে? ও বুঝতে পারছি, মন হয় তোর স্বামীর কাছে আর তোর মায়ের কাছে পড়ে থাকে না, এই জন্য তরকারির এই অবস্থা। খবরদার, কথায় কথায় আমার ওই সংসার নিয়ে একদম টানাটানি করবে না। এই সবসময় তুমি আমার মাইয়া আর স্বামী নিয়ে টানাটানি করো কেন? তারপরে যদি ভালোই বাসতাম তাহলে ফালা রেখা কি তোমার সংসার আসতাম? প্রত্যেকটা সময় একটা কথাই কইতে থাকো। আচ্ছা ঠিক আছে, ওই ব্যাপারে কোনো কথাই কম না। তুই একটা কাজ কর, যা দিয়া কাঁচামরিচ এনে দে, কাঁচামরিচ দা ভাত খাই, তোর এই স্বাদের তরকারি আমি খাইতে পারতাছি না। যা। শিউলি, তোমার কষ্ট দেখে আমার কোনো মায়া হচ্ছে না, বরং করুণা হচ্ছে। সুখের কথা চিন্তা করে তো আমাদের ছাইরা চলে গেছিল। কই সুখ কোথায়? এই যে দেখো, এই যে ছোট্ট মেয়ে, ওর মুখের দিকে তুমি একবার তাকাইলা না? নিজের সুখের কথা চিন্তা কইরা ওরে আমার ছেড়ে চলে গেলা। আরে আমার কথা বাদ দাও, মেয়ের কথা তো ভাবতা। পারলে তোমরা আমারে মাফ করে দিও, আমি তোমাকে লগে অনেক অন্যায় করছি। এই যে আমার ছোট মায়াটা, আমার মাসুম বাচ্চাটার সাথে আমি সেই অন্যায় করছি, এই অন্যায়ের শাস্তি আমার আজীবন ভোগ করতে হইব। আমি না সব কিছু হারানোর পর এখন বুঝতেছি আমি কত বড় পাপ করছি। একটা কথা মনে রাখবা, কাউরে কষ্ট দিয়া কেউ কোনোদিন সুখী হতে পারে না। তোমারে আমি কোনো বদলা দিতে চাই না, তবে হ্যাঁ, এই মাসুম বাচ্চার মনে যে কষ্ট দিছ তার বিচার তো তুই পাবা। এখনো বিচার শুরু হয় নাই, আরো দিন আছে, দেখো। আমি কষ্ট পাইতেছি, আমি তিলে তিলে শেষ হয়ে যাইতেছি। আমার ভিতরে যে যন্ত্রণা, এটা কোনোদিনও শেষ হইব না। আমি সারখার হয়ে যাইতেছি। কষ্টের কি দেখছো? এখনো তো শুরু হয় নাই, আরো তো দিন আছে। তা একটা কথা মনে রাখবা, তুমি নারী হইছো, মা হইতে পারবে না। আব্বু চলো, আমরা এই মহিলার সাথে আর কথা বলবো না। চলো মা। আমার মতো মেয়ে কারো মা হওয়ার যোগ্য না, কারো বউ হওয়ার যোগ্য না। ভালো হয়েছে, আমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমার কষ্ট পাওয়া উচিত, আরো অনেক কষ্ট পাওয়া উচিত। আমি তো লোভী, আমি একটা পাপী। আমার লোভের কারণে আজ কেমন হইল।